আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। তোমরা উলামায়ে কেরামদেরকে মহব্বত করো, কারণ তারা হলো নবীদের ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এইজন্য উলামায়ে কেরামদেরকে মহব্বত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। আর জোরে বলি আমিন। কারণ নেককার লোকদের ভালোবাসা এটা ঈমান। ভালো মানুষেরা যারা গালি দেয় তারা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? খারাপ লোকদের পক্ষ যারা নেয় তারাও বেঈমান। যুগে যুগে যারা মুনাফিক তারাই খারাপ লোকদের পক্ষ নিয়েছে, আর নেককার লোকদেরকে দুশমনের নজরে দেখছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা মুমিন তারা নেককারদেরকে ভালোবাসছে, আর যারা বদকার, যারা দুর্নীতিবাজ, চোর, বাটপার, তারা তাদেরকে বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা তাদেরকে ঘৃণা করেছে। সে যত বড় ক্ষমতাবানই হোক না কেন, সে যত বড় পাওয়ারফুল নেতাই হোক না কেন, যে জালেম, মুমিন কোনদিন তার পক্ষ নেয় না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলবেন ঠিক কিনা? সে যদি হাজ্জাজ বিন ইউসুফও হয়, হাজ্জাজ বিন ইউসুফের নাম হয়তো আপনারা শুনছেন, শোনেন নাই? ইতিহাসের শ্রেষ্ঠ বিখ্যাত একজন জালেমের নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। সে এত জুলুম করতো, এত ভালো ভালো মানুষদেরকে মারতো। সে খারাপ পারে, শুধু খারাপ বলার অপরাধ। সে খারাপ, তারপরেও যদি কেউ তার প্রশংসা গাইতো, তার পক্ষ নিত, তাইলে সে তাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিত। বর্তমানে দেখবেন কোন খারাপ লোকের পক্ষ নিয়ে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ভোগ করা যায়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো হাজ্জাজ এত বড় জালিম ছিল, কেউ তার পক্ষ নিলে তার সুযোগ সুবিধা দিত, আর কেউ তার বিরুদ্ধে গেলে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিত। এত বড় জালিম সে ছিল। সে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো জবরদস্ত একজন সাহাবা, আল্লাহর রাসূলের খুব মহব্বতের একজন সাহাবা ছিল, তাকেও সে মারছে। সে খারাপ, তার খারাপ বলার অপরাধ। আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো জবরদস্ত একজন সাহাবা, তার গর্দানটা দেহ থেকে আলাদা করে গর্দানটার দিকে লক্ষ্য করে বলি, আহ, তুই আল্লাহর রাসূলের কত প্রিয় ছিলি, তুই আল্লাহর রাসূলের কত মহব্বতের ছিলি, তোর মতো এমন একটা ভালো মানুষের কে মারলো রে? কত বড় জালেম দেখেন, নিজে মেরে বলতেছে তোর মতো এমন একটা ভালো মানুষের কে মারলো? আব্দুল্লাহ ইবনে জুবাইরের মরা লাশ তার চেহারা বরাবর এভাবে আঙ্গুল উঠায় বলে, হে জালেম, মাথা হাতাস কেন, তুই মারছো? আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। হে জালেম, মাথা হাতাস কেন, তুই মারছো? এত বড় জালেম সে ছিল। সে সর্বশেষ যাকে শহীদ করেছিল তার নাম ছিল সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি। সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন মানুষ ছিলেন, যিনি 2 রাকাত নামাজ পড়তে গেলে 2 রাকাত নামাজের ভিতরে গোটা 30 পারা কোরআন খতম করতেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজের ভিতরে গোটা 30 পারা কোরআন খতম করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাস ছাত্র ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারও খাস ছাত্র ছিলেন। তাকেও সে মারছে, সে খারাপ, তার খারাপ বলছে, এই অপরাধ। তো মারার আগে ডাক দিয়া বলে, এই তুই যদি আমার গুণগান গাস, আমার পক্ষ নেস, তাইলে আমি তোরে ছেড়ে দিব। সাঈদ ইবনে জুবাইর কোনো কথাই বলে না, কারণ মুমিন তো, মুসলমান তো, মুসলমানের জবান দিয়া কোনোদিন কোন জালেমের পক্ষে স্লোগান আসে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলবেন ঠিক কিনা? সে কোনো দুর্নীতিবাজের পক্ষ কোনো মুসলমান নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সাঈদ ইবনে জুবাইর একেবারে চুপ করে বসে রয়েছে, কিন্তু কিছু কথা বলে না। হাজ্জাজ রাষ্ট্রনায়ক ছিল তো, খুব চালাক ছিল। সে এমন এমন প্রশ্ন করা আরম্ভ করলো যেন সাঈদ মুখ খুলে কথা বলে। বলতেছে, তোর নাম কি? আমার নাম তো সাঈদ। তোর বাবার নাম? আমার বাবার নাম জুবাইর। না, তোর নাম সাকি আর তোর বাবার নাম কুসাইর। সাঈদ ইবনে জুবাইর ধমক দিয়ে বলে, এই তুমি কি আমার মার চাইতে বেশি জানো? আমার মা তো আমার নাম রাখছে সাঈদ, আমার বাবার নাম যে জুবাইর, এটা আমার মা বলেছে, তুমি কি আমার মার চাইতে বেশি জানো? এভাবে ধমক দেওয়ার পর হাজ্জাজ ডাক দিয়ে বলে, সাঈদ, তুই যে আমার সম্পর্কে কিছু বলবি না, আমার সম্পর্কে তোর মুখ দিয়া প্রশংসা বের হবে না, এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তো আমার সম্পর্কে কিছু বলার না বল, তাতে আমার কোনো ব্যথা নেই, কষ্ট নেই। তো আল্লাহর রাসূলের সম্পর্কে কিছু বল।
কি চালাক দেখেন, কারণ আল্লাহর রাসূলের সম্পর্কে কিছু বলা এটা ইবাদত, কি বলেন ঠিক কিনা? মুমিনের সামনে ইবাদতের অফার করবে আর মুমিন চুপ করে বসে থাকবে, তা হতে পারে না। বলতেছে আমার সম্পর্কে কিছু বলার না বল, তাতে আমার ব্যথা নাই, তো আল্লাহর রাসূলের সম্পর্কে কিছু বল। আল্লাহর রাসূলের সম্পর্কে কিছু বলা এটা কি ইবাদত? আমরা তো নেতার পক্ষে বলি, নেত্রীর পক্ষে বলি, নেতাকে কেউ কিছু বললে আমাদের সহ্য হয় না, নেত্রীকে কেউ কিছু বললে গায়ে আগুন ধরে যায়। ৯২% মুসলমানের রাষ্ট্রে আল্লাহর রাসূলের চরিত্রের উপর আঘাত দিয়ে কথা বলা হয়, আল্লাহর রাসূলকে জঙ্গি বলে গালি দেওয়া হয়, আল্লাহর রাসূলের খতমে নবুয়তের উপর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার মতো দুঃসাহস কাবিয়ানি চাঞ্চল্য দেখায়, তাদের বিরুদ্ধে মুসলমান পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমানের যুবক ভাই, ৯২% মুসলমানের রাষ্ট্রে যারা আল্লাহর রাসূলের চরিত্রের উপর আঘাত দিয়ে কথা বলবে, নিজেকে যদি আল্লাহর রাসূলের উম্মত বলে পরিচয় দিতে চান, কাল কঠিন হাসর ময়দানে যদি আশিকে রাসূল হয়ে দাঁড়াতে চান, কাল কঠিন হাসর ময়দানে যদি আল্লাহর রাসূলের হাতে হাউজে কাউসার পান করতে চান, এদেশের জমিনে যারা আল্লাহর রাসূলের চরিত্রের উপর আঘাত দিয়ে কথা বলবে, যারা আল্লাহর রাসূলকে জঙ্গি বলে রাখবে, যারা আল্লাহর রাসূলকে শেষ নবী বলে মানবে না, তাসলিমা নাসরিনের মতো জুতা পিটা করে এদেশ থেকে তাদেরকে তাড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত উঠায় দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। হাজ্জাজ ডাক দিয়া বলে আমার সম্পর্কে কিছু বলার না বল, তাতে আমার ব্যথা নাই, তো আল্লাহর রাসূলের সম্পর্কে কিছু বল। আল্লাহর রাসূলের সম্পর্কে কিছু বলা এটা কি ইবাদত? কথা বলেন ঠিক কিনা? মুসলমানের যুবক ভাই, সাঈদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে আরে তিনি হলেন হাবিবুল্লাহ, তিনি হলেন আল্লাহর হাবিব, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত স্বরূপ পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্বগুলো তার কাছে দিয়েছিল, ওই দায়িত্বের হক তিনি পুরাপুরি ভাবে উম্মতের কাছে পৌঁছায় গেছেন। সুবহানাল্লাহ। তিনি পয়গম্বর আল্লাহর হাবিব বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমান যুবক ভাই, সাঈদ ইবনে জুবাইর যখন এভাবে বলতে লাগলেন, এবার হাজ্জাজ ডাক দিয়া বলে সাঈদ, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তো অনেক কিছু বললি, তাইলে আবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কিছু বল। এ মুসলমান যুবক ভাই, সাঈদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে আরে হযরত আবু বকর তো হলো এমন একজন শ্রেষ্ঠ উম্মতের নাম, যার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ৮টা জান্নাত ডাকাডাকি করবে, প্রতিযোগিতা করবে, কে কার আগে তার এই জান্নাতের মধ্যে ঢোকাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি সিদ্দিকে আকবর, নবীজির খলিফা হযরত আবু বকর। এ মুসলমানের যুবক, সাঈদ ইবনে জুবাইর যখন এভাবে বলতে লাগলো, এবার হাজ্জাজ ডাক দিয়া বলে সাঈদ, আরে আবু বকর সম্পর্কে তো অনেক কিছু বললি, আমি শুনলাম, তাইলে আবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু বল। হে মুসলমান যুবক ভাই, সাঈদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে আরে হযরত ওমর ফারুক তো হলো এমন একজন শ্রেষ্ঠ উম্মতের নাম, যার ব্যাপারে সরকার দয়ালু নবী বলে গেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা আমার। আরে আমার পরে যদি আল্লাহ কাউকে দুনিয়ার জমিনে নবী বানাইতো, তাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এই পৃথিবীর জমিনে নবী বানায় পাঠাইতো। সুবহানাল্লাহ। ফারিক বাইনাল হক ওয়াল বাতিল,
হক বাতিলের মাঝখানে যে পার্থক্যটার নাম জানি, সেই নামটাই হলো ওমর। চিল্লায় বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। এবার হাজ্জাজ ডাক দিয়া বলি, ওমর সম্পর্কে তো অনেক কিছু বললি, তাইলে আবার হযরত আলী সম্পর্কে কিছু বল। কি চালাক দেখেন। এভাবে প্রশ্ন করার উদ্দেশ্যটাই হলো যেন সিরিয়াল বাই সিরিয়াল তার নিজের সম্পর্কে কিছু বলাইতে পারে। তাই সাইদ ইবনে জুবাইরকে সেভাবে প্রশ্ন করতেছে, ওমর সম্পর্কে তো অনেক কিছু বললি, তাইলে এবার হযরত আলী সম্পর্কে কিছু বল। পিছনে অনেক ভাইরা দাঁড়ায় আছে, তাদের বসতে কষ্ট হচ্ছে। আমরা যদি একটু কষ্ট করি, একটু অনুগ্রহ করে সামনের দিকে আগাই, তাহলে পিছনের ভাইদের বসতে সুবিধা হয়। যুবক ভাইরা যারা আছেন, মুরব্বী বাবারা থাকুক, মুরব্বী বাবারা কষ্ট হবে, যুবক ভাইরা যারা আছেন একটু কষ্ট করে সামনের দিকে আগায় যাই, ফাঁকা জায়গাগুলো আমরা একটু ভরাট করে নিই। আর যে পিছনে ফাঁকা জায়গা আছে, পিছনে ভাইরা যারা দাঁড়ায় আছি, সবাই সামনে চলে আসি। আল্লাহ আসার তৌফিক দান করুক, আমিন। এই যে এখানে কিছু ফাঁকা আছে, মাঝখানে কিছু ফাঁকা আছে, ভাই একটু হিম্মত করেন, একদিনই তো, প্রতি বছর তো আপনাদেরকে কষ্ট দিব না, একদিন বছরে একটু হিম্মত করেন বাবা।